নমস্কার, রানুজ গ্রিনারিতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। পুজোর বাজারে নিশ্চয়ই গাছের বাজারও অ্যাড হয়েছে। হ্যাঁ, আমার বন্ধুরা তো আমার মতনই হবে। এখানে আমি ব্যবহার করেছি বাগানের মাটি 70%, 20% গোবর সার এবং 10% বালি। বাজার বেরোলে আমি গাছের দোকানগুলো পেরিয়ে আসতে পারি না, একবার দাঁড়াতেই হয় কি কি কালেকশন এসেছে কি না সব খোঁজখবর নিয়ে এক দুটো গাছ হাতে নিয়েই পেরিয়ে আসি। আপনাদের অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এর সঙ্গে আমি অল্প নিম খোল এবং অল্প পরিমাণ সাপ পাউডার ব্যবহার করছি। সমস্ত মাটি মিক্সিংয়ে এই দুটো জিনিস আমি ব্যবহার করছি এবং কেন করছি তা আগের ভিডিওগুলিতে জানিয়েছি, প্রয়োজন হলে দেখে নেবেন। দেখুন, গাছ তো সবাই ভালোবাসে, কিন্তু সুন্দর করে 5টা গাছ লাগিয়ে তাদের লালন পালন করা কিন্তু সোজা কথা নয়। বাচ্চাদের মতনই সবসময় চোখে চোখে রাখতে হয়। যদি একবেলা আপনি খেয়াল না করেছেন তো দেখবেন কোনো গাছে কোনো না কোনো পোকামাকড়, কোনো খাবারের অভাব, কোনো দেখবেন জলের অভাবে শুকিয়ে যাচ্ছে, কিছু না কিছু সমস্যা হয়েই যায়। তাই এদেরকে আমি বলি চোখের মণি, চোখের আড়াল করা যায় না। মাটিটি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে টবের হোলগুলি ভালো করে চেক করে নিচ্ছি। গাছের ড্রেনেজ সিস্টেম খুব ভালো হওয়া প্রয়োজন, এই জন্য প্রথমেই হোলগুলি দেখে নিচ্ছি। হোলের উপর ছোট ছোট মাটির টবের টুকরো আমি দিয়ে দিচ্ছি, যাতে জলের সঙ্গে মাটিটি গলে বেরিয়ে না যায়। এরপর কিছুটা পরিমাণ ওই মিক্স মাটিটি ঢেলে দিলাম টবের মধ্যে। তারপর দোপাটি চারাগুলো বসিয়ে দিচ্ছি। আমার হাতের সামনে একটি মাত্র টব ছিল, ওই জন্য একটি টবেই আমি 3-4টি চারা বসিয়ে দিচ্ছি। দেখি বড় হওয়ার পর যদি রিপোর্ট করার প্রয়োজন হয় তবে 1-2টি আবার অন্য টবে সরিয়ে দেব। চারাগুলি একসঙ্গে নিয়ে এসেছি নার্সারি থেকে কিনে, তো কি কালার হয় আমি জানি না, দেখি কীরকম হয়। তবে দোপাটি ফুল আমার খুব পছন্দের, কারণ এর খুব একটা যত্নের প্রয়োজন হয় না, যদিও আমার অনেকটাই লেট হয়ে গেছে লাগাতে। আপনারা কি জানেন এই সময় দোপাটি গাছ লাগালে ফুল পাওয়া যাবে কি না? যদি জানেন কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। দোপাটি ফুল সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে লিখে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিওগুলি আপনাদের কতটা উপকারে লাগছে এবং কীরকম লাগছে তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। কোন গাছের ভিডিও ভবিষ্যতে দেখতে চান এটিও অবশ্যই লিখে জানাবেন। সবশেষে ভালোভাবে জল দিয়ে 3-4 দিন হালকা ছায়াযুক্ত স্থানে রেখে দেব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।